ইউটিউবে কিভাবে ভিডিও ছাড়বেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন যদি এই ভিডিওটা একবার সম্পূর্ণ দেখে নেন। ইউটিউবে ভিডিও আপলোড করা খুবই সহজ। যেমন আমরা ইউটিউবে ভিডিও দেখি, তো ইউটিউবটা একবার ওপেন করে নেবেন আপনার ফোনে। ইউটিউব ওপেন হয়ে গেলে এখানে একটা অপশন দেখতে পারবেন, দেখুন প্লাস আইকন, এটার উপরে একবার ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার গ্যালারি ওপেন হবে। এখানে আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করতে চান সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি দীঘা ঘুরতে গিয়েছিলাম, দীঘার একটা ভিডিও আমি এখন আপলোড করব। এই প্রথমের ভিডিওটাই আমি আপলোড করব, তার জন্য এখানে একবার ক্লিক করে দিলাম। এইখানে দেখুন ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এখন এইখানে আপনাকে একটি টাইটেল দিতে হবে, ভিডিওর টাইটেল, যে ভিডিওটা আপনি কি বিষয়ের উপরে বানিয়েছেন। যেমন আমি দীঘা বিচে গিয়েছিলাম, তো আমি এখানে লিখে দিব দীঘা বিচ। আমি এখানে একটি টাইটেল দিয়ে দিলাম দীঘা বিচ। আপনার ভিডিওটা যে বিষয়ের উপরে থাকবে সেই বিষয়ের উপরে এখানে একটা টাইটেল দিয়ে দিবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড ডেসক্রিপশন, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ডেসক্রিপশন বক্স ওপেন হবে। এখানে আপনি একটি ডেসক্রিপশন লিখে দিবেন, আপনার ভিডিওর বিষয়ে কিছু এখানে লিখে দিতে পারেন, ভিডিওটা কি বিষয়ের উপরে বা ইত্যাদি ইত্যাদি এখানে আপনি লিখে দিতে পারেন। আপনার অন্য কোনো চ্যানেলের লিংক থাকলে এখানে দিতে পারেন। তো আমি এখানে সিম্পল একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, নিউ দীঘা বিচ। আমি এতটুকু দেখিয়ে দিলাম এক্সাম্পলের জন্য। তো আমি এখন এখান থেকে আবার ব্যাক হয়ে যাচ্ছি। তার নিচে আরেকটা অপশন দেখতে পারবেন, দেখুন ভিজিবিলিটি, এখানে পাবলিক করা আছে। এখন আপনি যদি এখানে একবার ক্লিক করেন, এখানে দেখুন কতগুলো অপশন চলে আসলো, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট আর শিডিউল। তো আমি চারটা অপশনে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইউটিউবে ভিডিও আপলোড করার আগে এই চারটা অপশন আপনাকে ভালো করে জেনে নিতে হবে। আপনি যদি পাবলিকে সিলেক্ট করে রাখেন তাহলে ভিডিওটা এখনই পাবলিক হয়ে যাবে। আর যদি আপনি এখানে আনলিস্টেডে সিলেক্ট করে রাখেন তাহলে ইউটিউবে ভিডিওটা আপলোড হবে কিন্তু পাবলিক হবে না। আর যদি এখানে প্রাইভেট করে রাখেন তাহলে ভিডিওটা কেউ দেখতে পারবে না, শুধু আপনি ছাড়া। আর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন শিডিউল, এখানে যদি একবার ক্লিক করেন এখান থেকে আপনি ভিডিওটা শিডিউল করে আপলোড করতে পারবেন। এখানে যদি একবার ক্লিক করেন এখানে দেখুন ক্যালেন্ডার ওপেন হয়ে গেল। যেমন আজকে 11 তারিখ, আপনি যদি চান যে ভিডিওটা এক সপ্তাহ পরে বা 2 দিন পরে আপলোড হবে তাহলে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি ভিডিওটা 13 তারিখে আপলোড করব, তো 13 তারিখের উপরে ক্লিক করলে এখান থেকে ওকে করে দিবেন। কয়টার দিকে ভিডিওটা পাবলিশ করতে চান এখান থেকে টাইম সেটিং করে নিতে পারেন। যেমন আমি ধরুন 3টার দিকে আপলোড করব, এএম না পিএম এ, আমি পিএম এ আপলোড করব। এখান থেকে সেট করার পরে এখানে ওকে করে দিবেন। এখান থেকে সেট করার পরে এখান থেকে একবার ব্যাক হয়ে যাবেন, একটা অপশন পাবেন দেখুন নেক্সট। এখানে যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটা অটোমেটিক 13 তারিখে আপলোড হয়ে যাবে। যেমন আজকে 11 তারিখ, 2 দিন পরে আপলোড হবে। তো আমি এখন ডাইরেক্ট পাবলিক করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আবার ক্লিক করবেন এই অপশনটার নিচে, এখানে যদি আবার ক্লিক করেন এখানে একবার ক্লিক করবেন পাবলিক নাওয়ে, এই অপশনগুলো আবার চলে আসবে এখানে। তো আমি এখন এখানে পাবলিক করে দিচ্ছি, আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ইউটিউবে আপলোড করব। পাবলিক করার পর এখান থেকে আবার ব্যাক হয়ে যাবেন। এখানে দেখুন ভিজিবিলিটি পাবলিক করা আছে, আমি এখন পাবলিক করে নিলাম। আর এখানে একটা অপশন পাবেন নেক্সট, এখানে একবার ক্লিক করবেন। এখানে এরকম দুইটা অপশন আসবে, আপনি নো মেড ফর কিডস এটার উপরে একবার ক্লিক করে দিবেন। এখানে একটা অপশন আছে দেখুন আপলোড ভিডিও, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে একটা অপশন পাবেন দেখুন ইউ, এটার উপরে যদি আপনি একবার ক্লিক করেন এখানে দেখুন ইওর ভিডিও, আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। আর ভিডিওটা 92% অবধি আপলোড হয়ে গেছে। তো ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে আপনি ভিডিওতে থাম্বনেল কিভাবে লাগাবেন সেটা আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওর লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো এখানে 100% হয়ে যাক, আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। এখানে দেখুন রেডি টু ওয়াচ, ভিডিওটা কিন্তু এখন 100% আপলোড কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি ভিডিওটার উপরে একবার ক্লিক করি এখানে দেখুন ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, এটা ইউটিউবে লাইফ টাইমের জন্য থেকে যাবে। তো বন্ধুরা আপনারাও এইভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।